ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা গোপালনগর প্রাইমারি স্কুল মাঠে সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের আয়োজন করেছেন যে ভাইয়েরা আমার সামনে বসে আছেন, কোরআন প্রেমিক ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা অবলা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে আমাদেরকে যেভাবে কবুল করেছেন এভাবেই একত্রে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি আল্লাহ নিশ্চয় আপনি নবীর প্রতি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন সত্য কোরআন, এই কোরআন যে সত্য কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যুগে যুগে কালে কালে দুনিয়ার বড় বড় মানুষেরাও আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে। এমনকি আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্সে যারা পারদর্শী, শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম ডক্টর মরিস বুখাইলি। এই ডক্টর মরিস বুখাইলি তিনি ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রাণী বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী। তার মতো গত কয়েকশো বছরের মধ্যে ডক্টর মরিস বুখাইলির মতো এত বড় দামি একজন বিজ্ঞানী আর একজন হয় নাই। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলো এই কোরআনের ভুল ধরা দরকার। কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখলো, নিজেই কোরআন পড়লো, কোরআনের ব্যাখ্যা বুঝলো, বোঝার পরে চিন্তা করলো কোরআনের ভুল ধরবো। এমন সময় ডক্টর মরিস বুখাইলি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করলো। আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন ফেরাউনকে দলে বলে আল্লাহ লোহিত সাগরে ডুবাইছে। কোথায় ডুবাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থাৎ ফেরাউনকে এবং তার দল বল সহ সাগরের মধ্যে ডুবায়া মেরেছি। লোহিত সাগরের মধ্যে আল্লাহ মারছেন। এই কথা পাওয়ার পরে ডক্টর মরিস বুখাইলি ফেরাউনের লাশ গবেষণা করার জন্য মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে আমার ভাইয়েরা এই ফেরাউনের লাশ গবেষণা করার জন্য অনুমতি নিল মিশর সরকারের কাছে। ফেরাউনের লাশ গবেষণা করার পরে ফেরাউনের লাশের মধ্যে এমন এক প্রকারের আয়োডিন খুঁজে পেল, লবণ খুঁজে পেল। তিনি চিন্তা করলো গবেষণার খোরাক পেয়ে গিয়েছি। ফেরাউনের শরীরের মধ্যে, বডির মধ্যে যেই রকম লবণ খুঁজে পেল কোরআনের মধ্যে পাইল, তার লাশটা আল্লাহ সমুদ্রে ডুবায়া মারছে তারে। সমুদ্রের ওই জায়গায় গিয়া সমুদ্রের পানি পরীক্ষা করলো, করার পরে ফেরাউনের লাশ থেকে যে আয়োডিন, যেই লবণ পাইল, সমুদ্রের ওই জায়গায় যা পানি গবেষণা করার পরে দেখতেছি এই ফেরাউনের লাশের মধ্যে যে লবণ পাওয়া যায় সমুদ্রের ওই জায়গা থেকে একই লবণের স্যাম্পল পাওয়া গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভুল কি ধরবে? এবার সে নাকে খড় দিয়ে বলল, আল্লাহ কোরআনে যা বলছে। ফেরাউনের লাশ গবেষণা করার পরেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বলল আল্লাহর কোরআনে যা বলছে কোরআনে কোনো ভুল নাই। আধুনিক বিজ্ঞান আজকে যেটা বলছে 10 বছর পরে এটার পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ যেটা বলছে এটার কোনো পরিবর্তন নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে এই কোরআন দিলাম। এই কোরআন দেওয়ার কারণ হলো এই কোরআন দিয়ে আপনি নবী দেশ চালাবেন, এই কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করবেন, বিচার ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে দিল। কিন্তু আমাদের সমাজে আমার ভাইয়েরা কলম দিয়ে মানুষের চোখে গুঁতো দিলে ওই চোখ মানুষের অন্ধ করে দেওয়া যায়, কিন্তু কলম দিয়া মানুষের চোখে গুঁতো দিয়া মানুষের চোখ অন্ধ করে দেওয়ার জন্য কলম বানানো হয় নাই। কলম তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই যে মোবাইল দেখতেছেন, এই মোবাইলের টর্চ লাইটের আলো দিয়া রাতের বেলা অন্ধকারে পথ চলা যায়। আবার এই মোবাইল দিয়া ক্যালকুলেটরে হিসাবও করা যায়, কিন্তু এই মোবাইল শুধুমাত্র রাতের বেলা পথ চলার জন্য আর ক্যালকুলেটরে হিসাব করার জন্য তৈরি করা হয় নাই। মোবাইল তৈরি করা হয়েছে দূর দূরান্তে মোবাইল দিয়ে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেমন করে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করে ফু দিয়া লাউ গাছের পোকা তাড়ানো যায়,
দিলে, মানুষের শরীরে দিনভর করলে মানুষের শরীরের জিনও তাড়ানো যায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়া শুধুমাত্র মানুষের গায়ের জিন তাড়ানোর জন্য, লাউ গাছের পোকা তাড়ানোর জন্য, আর নারকেল গাছের ইঁদুর তাড়ানোর জন্য আল্লাহর কোরআন আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তৈরি করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার চালানোর জন্য, ঠিক না? কিন্তু আজকে আমরা এই কোরআন দিয়া শুধুমাত্র লাউ গাছের পোকা তাড়ানোর জন্য আর মানুষের জিন তাড়ানোর জন্য কোরআনকে ব্যবহার করতেছি। এই কোরআনকে আমরা তেলাওয়াত করি না, পড়ি না, বুঝি না, কোরআন নিয়ে তাকের উপরে বছরের পর বছর সাজায় রাখি। কথা বলেন ঠিক না? এজন্য পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्मों को किताब बना दिया। ठीक है ना? এই কোরআন ছিল আমল করার কিতাব, এই কোরআনকে দোয়ার কিতাব বানিয়ে দিয়েছেন। এই কোরআন ছিল বোঝার কিতাব। এই কোরআন দিয়ে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিলেন। কিন্তু এই কোরআন দিয়া আমরা দোয়া করে খতম দিয়া তাদের উপরে মনে আর উপরে সাজায় রাখছি, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেয়, বান্দারে সৃষ্টি যার, আইন চলবে তার। আপনারা বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যদি বলেন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ, আসমান বানালেন আল্লাহ, জমিন বানালেন আল্লাহ, সব বানালেন আল্লাহ। কিন্তু যখন রাষ্ট্র চালানোর কথা বলা হয়, দেশ চলবে কে দিয়া? মানুষের তৈরি করা আইন দিয়া দেশ চালানোর ক্ষেত্রে আল্লাহ কোরআনকে আমরা বেছে নিই না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আজকে সমাজের মধ্যে, আমাদের এই সমাজের ভিতরে হাজারো ওয়াজ মাহফিল হয়, হাজারো তাফসীর মাহফিল হয়, কিন্তু আজকে মানুষের আমলের পরিবর্তন, ঈমানের পরিবর্তন খুব একটা হয় না। কথা বলেন ঠিক না? আমি আমার কথাই বলছি। আমি এক মাহফিলে ওয়াজ করতে উঠছি, স্টেজে উঠতে ওঠার পরে মঞ্চ থেকে নামার পরে দেখতেছি যে আমি হুজুর আমারই জুতা নিচে নাই, আমার জুতোই হারা গেছে। আমার কথাই শুধু না, আপনারা যদি এখান থেকে চুয়াডাঙ্গা শহরে যান, যে বড় মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনি সাধারণ মানুষ, ইমাম সাহেবও যদি 2500-3000 টাকা দামের জুতা তাড়াহুড়ো করে যাওয়ার সময় মসজিদের গেটের সামনে রেখে দেন, দিয়ে যদি ওই মসজিদের ভিতরে ঢুকে যান, যা নামাজে দাঁড়াবেন, পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে বলবেন এত দামি জুতা গেটে তাড়াহুড়ো করে রেখে আসলাম, জুতা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? মানে ইমামেরও গ্যারান্টি নাই, ইমাম নামাজ পড়াচ্ছেন কিন্তু ওনার জুতা পিছনে থাকবে কিনা এই চিন্তা করে উনি নামাজের মধ্যেই চিন্তাই করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে এত ওয়াজ মাহফিল হয় কিন্তু সমাজের পরিবর্তন নাই কেন? এর পিছনে কারণ যদি বলেন আছে না নাই? আমি মনে করি এর পিছনে কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ, আমি হুজুর আপনার সামনে কথা বলছি, কথা বলার জন্য আমি যখন আপনার সামনে কোরআনের আলোচনা করব, যে কথা আপনাকে বলবো এই কথা আমার ভিতরে আগে আমল থাকতে হবে। আমার ভিতরে আমল থাকলেই আমার কথাগুলো আপনার হৃদয়ের গভীরে আমি পৌঁছাইতে পারবো, আপনার হৃদয়ে দাগ কাটাইতে পারবো, আমলের জন্য আপনাকে তৈরি করতে পারবো। কথা বলে ঠিক না? আমি হুজুর যদি আপনাকে যেটা বলবো আমার ভিতরে আমল না থাকে, তাহলে এই কথা আপনি শ্রোতারও কোনো কাজে আসবে। প্রিয় ভাইরা, লিখেছেন তাফসীর মাহফিল, তাফসীর করার জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মোটামুটি মিনিমাম 15টার মতো জ্ঞান লাগে। ইলমুল লুগাতিল আরাবিয়া, ইলমুল নাহউ, ইলমুল সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল কিরাত, ইলমুল উলুমুল হাদিস, ইলমুল উলুমুল ফিকহ, ইলমুল ফিকহ, ইলমুল আসবাবুন নুজুল, ইলমে নাসিখ ওয়া মানসুখ, ইলমে লাদুনি, এরকম 15টা জ্ঞানের প্রয়োজন, 15টা ইলমের প্রয়োজন। এই ইলমগুলোর মধ্যে আমি মনে করি বাংলাদেশে অনেক বড় বড় মুফাসসির থাকতে পারে, অনেক বড় বড় আলোচক থাকতে পারে, 14টা ইলম থাকলেও ইলমে লাদুনি এটা সবার মধ্যে ছিল না। আমি মনে করি বাংলাদেশে হাতে গোনা 2-1 মধ্যে যদি ইলমে লাদুনি থাকে, অর্থাৎ আমল এবং ইলমের সমন্বয়, তাদের মধ্যে অন্যতম একজন বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলেন কথা ঠিক না? যা বলতো মনে হতো যেন হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। আমল করার জন্য শরীরের মধ্যে, শরীরের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আজকে আমরা কথা বলছি, কিন্তু আমার কথায় যদি আপনার হৃদয়ের পরিবর্তন না হয়, বুঝে নেবেন আমি হুজুরের মধ্যেই আমল নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষকে পরিবর্তন করতে চাইলে বক্তাকে পরিশুদ্ধ হয়ে আত্মসমালোচনা করে আত্মশুদ্ধি করে তারপরে জনগণের সামনে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর হচ্ছে আমার ভাইরা, এই জমি মনে করেন এটা একটা ধানের জমি, এইখানে আপনি ফসল করবেন, ফসলের জন্য পানি সেচ দেওয়া লাগবে। পানি সেচ দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত পানি সেচ দিয়া চারিদিকে যদি আইল না থাকে, বাদ না থাকে, তাহলে পানি সেচ দিলে জমির মধ্যে কি পানি থাকবে নাকি গোটা এলাকায় চলে যাবে? পুরা এলাকা বন্যা হয়ে যাবে। এই জমির মধ্যে শুধু পানি থাকবে, সব জায়গায় পানি চলে যাবে। এখানে পানি আটকাইতে চাইলে চারিদিকে আপনার আইনের ব্যবস্থার দরকার। যদি বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার কথা বলছেন। আমি হুজুর তো সাধারণ ব্যাপার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ওয়াজ করতেছেন। আল্লাহর হাবিবের একদিন 2 দিন নয়, নবীজি মক্কায় দাওয়াত দিচ্ছেন। 13টি বছর হয়ে গেল, 93টি সূরা প্রায় নাযিল হয়ে গেল। ওই জায়গায় আল্লাহর হাবিবের মতো বক্তা ওয়াজ করতেছেন, আর সাধারণ মানুষ নয়। ওই জায়গায় আছেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী। এত বড় বড় মাপের সাহাবী থাকার পরেও কোরআনের ভিতরে এক জায়গায়ও আল্লাহ মাক্কি জীবনে নবীজি কেউ নয়, নবীজির সাহাবীদের কেউ নয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। কিন্তু আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে শুধুমাত্র আল্লাহ নবীকেই নয়, বরং সাধারণ সাহাবীদেরকেও আর সাধারণ মানুষদেরকেও আল্লাহ বহু জায়গায় মাদানী সূরার মধ্যে ঈমানদার বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইরা, এই সমাজের মধ্যে যতদিন না পর্যন্ত এই কোরআন বাস্তবায়ন না হবে, কোরআনের আইন দিয়ে যতদিন না পর্যন্ত সমাজ পরিচালনা করা হবে, ততদিন পর্যন্ত মানুষের পরিবর্তন পুরোপুরি সম্ভব নয়। এই সমাজ থেকে খুন তুলে দিতে চান, সমাজ থেকে যদি আপনি গুনাহ তুলে দিতে চান, সমাজ থেকে খুনিকে ধরতে চাইলে, চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ যদি বন্ধ করে দিতে চান, মানুষের তৈরি করা আইন দিয়ে কাজ হবে না। আল্লাহর কোরআনের দিকে ফিরে যাইতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুরি যদি করে কোনো পুরুষ অথবা নারী, তাহলে তার হাতটা কেটে দেওয়া লাগবে। ওর হাতটা ধরে বলেন কার? আমাদের সমাজের মধ্যে চুরি করলে হাত কেটে দেয়, এই আইন আছে নাকি? এই আইন নাই। বাংলাদেশের আইন, যারা লয়ের ছাত্র, যারা আইন নিয়ে পড়াশোনা করেন, তারা বলতে পারবেন। সংবিধানের 379 নম্বর ধারার মধ্যে লেখা আছে, চুরি যদি করে, চুরি করলে চোর এবং চোরনির হাত কেটে দেওয়া নয়, বরং 3 মাস থেকে 3 বছরের জেল দাও, সঙ্গে কিছু জরিমানা করো। এই আইন দিয়া চুরি বন্ধ হবে না, বরং চোর ডাকাত হয়ে জেল থেকে বের হবে। কথা বলেন ঠিক না? একজন চোর মনে করেন চুরি করছে, মুরগি চুরি করছে। কি চুরি করছে? মুরগি চুরি করছে। করার পরে জেলে গেছে। জেলে যাওয়ার পরে এই মুরগি চোর কয়েকদিন জেলে থাকছে। হঠাৎ জেলের মধ্যে কিন্তু শুধু মুরগি চোর থাকে না, ডাকাত থাকে কি থাকে না? বড় বড় খুনি, ধর্ষক সব থাকে। ডাকাতের সর্দার যদি মুরগি চোরে দেখে, দেখার পরে মুরগি চোরে বলবে যে এদিকে আসো। কাছে যাওয়ার পরে তুমি কেন জেলে আসছো? মুরগি চোর যদি বলে যে মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ছি, তারপরে জেলে আসছি। ডাকাত কিন্তু কারেন্ট এসে এক থাপ্পড় দিয়ে বলবে, মিয়া আমার তো চুরি নয়, ডাকাতি করতে গেছে, লাখ লাখ টাকা মানুষ খুন করে জেলে আসছি, আর তুমি সামান্য 200 টাকার মুরগি চুরি করতে যা ধরা পড়ছো। আমরা ডাকাত, আমাদের জীবনের যত মান সম্মান তৈরি করছো সব তো তুমি ধূলিসাৎ করে দিলা। কথা বলেন ঠিক কিনা? এখন চোর বলবে যে ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে, এরপর থেকে জেল থেকে যদি বের হই, এবার আর মুরগি চুরি করতে যাবো না, ডাকাতি দিতে যাবো। যদি কেউ বাধা দিতে আসে, চাইনিজ কুড়াল অথবা কুবদা নিয়ে যাবো, যে আসবে কোপ দিয়া হয় মেরে ফেলবো, না তোবা পালায়া যাবো, ডাকাতি করেও সহজে ধরা পড়বো। তার মানে চোর চুরি করে জেলে গেছে, মুরগি চুরি করে জেলে যায়, ডাকাত হয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চোর চুরি করে জেলে যায়, মুরগি চুরি করে জেলে গেছে, ডাকাত হয়ে বের হয়ে আসছে। আসার পরে টাকা পয়সা হয়ে গিয়েছে, এখন বের হয়ে মসজিদের সভাপতি হয়ে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব এভাবে নয়, এভাবে, ওইভাবে নয়, এইভাবে কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? চোর ডাকাত গুলো সমাজের সবচাইতে বড় নেতা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, আইন দিয়ে বিচার করা হতো,
একজন চোরের যদি হাত কেটে দেওয়া হতো চুরি করার কারণে, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ চুরি করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি চুরি করেছে তার হাত যদি কেটে দিয়ে সমাজের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই ব্যক্তি চুরি করার পরে হাত কাটলে কোন জায়গায় যায় শান্তি পাবে না। চোর হিসাবে যেই জায়গায় যাবে সেখানে লজ্জা। চুরি করে হাত কেটে দিলে ওই ব্যক্তি ইমামের পেছনে সামনের কাতারে যায় বসতে পারবে না লজ্জায়, কারণ তার হাত কাটা। ইমামের সামনে মাতব্বরিও করতে পারবে না, সবার পিছনের কাতারে বসবে। শুধু তাই নয়, চুরি করে ধরা পড়ে হাত কেটে ফেললে ওই লোকটা মাহফিলে আসলেও সবার পিছনে বসা লাগবে। ঈদের নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়েও সব যখন উঠে চলে যাবে, তিনি এরকম করে চাদর মোড়া দিয়ে হাতটা লুকায় রাখবে, কারণ হাত বের করলে ঈদের মুসল্লিরা বুঝতে পারবে লোকটা চুরি করে ধরা পড়েছে, তাই হাত কেটে দিয়েছে। লজ্জায় হাতটাও বের করতে পারবে না, ঠিক কিনা? এবার লোকজন যদি কাছে আসে মুসাফা করার জন্য, সালাম বিনিময় করার জন্য, তখন হাতটাও বের করতে পারবে না। সবাই যখন চলে যাবে তারপরে জড়সড় হয়ে বের হওয়া লাগবে। শুধু তাই নয়, এই চোর যদি আপনাদের এই গোপালনগর গ্রাম থেকে যদি আলমডাঙ্গায় কোনো একটা অটোতে উঠে, ওঠার পরে তার হাতটা চাদর দিয়ে লুকায় রাখা লাগবে, হাতটা কাটা। গোপালনগর থেকে আলমডাঙ্গায় নামার পরে যখন ভাড়া দেওয়া লাগবে, ডান হাতটা যদি কাটা হয়, বাম হাতে পকেট থেকে বের করে ভাড়া অটোওয়ালার হাতে দিলে অটোওয়ালা বলবে তোমার কি পারিবারিক শিক্ষা নাই, ডান হাতে ভাড়া দেওয়া লাগে এটাও জানো না। এখন রাগ করে যদি হাতটা বের করে, তাহলে অটোওয়ালা মনে করবে হাত কাটা মানে চুরি করে ধরা পড়ে আমার অটোতে উঠছে, অটোটাই নোংরা না পাক করে দিছে, ঠিক না? আর যদি হাত বের না করে তাহলে অপমান। লজ্জায় হাতটা বের করতেও পারে না, আবার কেন হাত বের করে নি এটা বলতেও পারে না। আমার এই চোর যদি চুরি করে ধরা পড়ে হাতটা কেটে দেওয়া হয়, শ্বশুর বাড়িতে যায়, অন্যান্য জামাইদেরকে শ্বশুর মাছের মাথা মুরগির মাথা দিলে, অন্যান্য জামাইদেরকে মাছের মাথা দিলে, চোর বেটা হাত কাটার কারণে তার কিন্তু বারবার মাছের লেজ কাঁটাওয়ালা লেজ দিবে, ঠিক কিনা? কাজ করতে গেলে ঠিক মতো কাজেও নিবে না। কাজে যখন নিবে না, বউ বলবে তুমি কাজ করতে গেলা, কাজে নিল না, তুমি কেন চুরি করতে গিয়েছিলা? আগেই তো ভালো ছিল, চুরি না করে কাজ করে খাবারই তো ভালো ছিল। তুমি চুরি করতে গিয়েছো, হাত কাটা ফেলছে, এখন তো তোমার কাজেও মানুষ নেই না, আমরা খাবো কি? না খেয়ে তো মরে যাবো। আমার ভাইয়ারা, ওই লোকটা ভিক্ষা করতে গেলে লোকজন তার হাত কাটা থেকে চোর মনে করে ঘৃণায় ভিক্ষাও দিতে চাইবে না। কথা বলেন ঠিক না? এজন্য বলি, আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম হয়ে যেত বাংলাদেশে, সমস্ত মিডিয়ার সামনে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, ভবিষ্যতে কোনো চোর ভিক্ষা করে খেত, চুরি করার সাহস পেত না, ঠিক কিনা? আর এই চোর শুধু মুরগি চোর, হাঁস চোর, ছাগল চোর নয়, আমাদের সমাজে এমনও শিক্ষিত চোর আছে যে চোরগুলা কর্মের খোঁচা দিয়া লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের বড় লজ্জার বিষয়, আমরা বাংলাদেশের মানুষরা, আমরা হলাম ৯৯% মুসলমান, আমাদের কাছে আছে আল্লাহর কোরআন। এই কোরআন আমাদের কাছে থাকার পরেও আজকে আমরা ওই ইউরোপ, আমেরিকা, পশ্চাত্যের দেশগুলোর ইহুদি খ্রিস্টানদের ধার করা আইন দিয়ে আমাদের দেশ আমরা পরিচালনা করি। কথা বলেন ঠিক কিনা? কোরআন থাকার পরও এমন মানুষদের আইন আমরা নিয়েছি যে ইউরোপ, আমেরিকার মানুষগুলা নিজের পিতার পরিচয় পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কিনা? তাদের বাবার পরিচয় পর্যন্ত জানে না। মক্কা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, এগুলোতে বিভিন্ন দেশের ছেলেপেলেরা এক জায়গায় হয়ে পড়াশোনা করে। তো একজন লন্ডনের যুবক, এই যুবককে তার বন্ধুরা বলতেছে যে ভাই তোমার বাবার নাম কি? একটু দুষ্টুমি করে জিজ্ঞেস করে না, বন্ধুরা একসঙ্গে হলেও ফোনসুটি করে জিজ্ঞেস করে, বলো তোমার বাবার নাম কি? এই যুবক তখন বলতেছে আমি তো আমার বাবার নাম জানি না, একটু দাঁড়াও, মায়ের কাছ থেকে জেনে জানাচ্ছি। মায়ের কাছে সাথে সাথে মোবাইলে ফোন দিয়েছে, দিয়ে মাকে বলে মা আমার বাবার নাম জানো কি? মা তখন বলছে বাবা রে তোর বাবার নাম যে কি সেটা তো আমি নিজেও জানি না, ডায়েরি বের করে দেখা লাগবে। এবার মা ছেলে বলতেছে দেখো, মা তখন ডায়েরি বের করছে, করার পরে দেখে 40 থেকে 45 জন বয়ফ্রেন্ড। কে যে ওই ছেলের মা, ওই ছেলের বাবা যে কে তার মাও নিজেও জানে না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এইবার ছেলের তো মেজাজ গরম, বন্ধুরা টিটকারি দেওয়া শুরু করছে। এবার ছেলে রাগ হয় ওই দেশের কোর্টের মধ্যে কেস করে দিচ্ছে মায়ের বিরুদ্ধে যে আমার বাবার পরিচয় এনে দাও। মা বাধ্য হয়ে তার 40 থেকে 45 জন যে বয়ফ্রেন্ড তাদেরকে এক জায়গায় করছে, প্রত্যেকের ডিএনএ টেস্ট করছে, করার পরে তার ছেলেরও ডিএনএ টেস্ট করছে, করার পরে 40 থেকে 45 জনের মধ্যে একজনের ডিএনএ টেস্ট তার ছেলের ডিএনএর সাথে ম্যাচ করছে, করার পরে ওই ছেলের বাবাকে খুঁজে বের করছে। তার মানে হলো যে ইউরোপ আমেরিকার দেশগুলো ডিএনএ টেস্ট ছাড়া নিজের পিতার পরিচয় জানে না, ওই পিতৃ পরিচয়হীন যার সন্তানরা আইন তৈরি করে দেয়, সেই আইন বাংলার মানুষরা নিয়ে নিয়েছে, যার কারণে এই সমাজে জুলুম শেষ হয়ে যাবে বলার কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ পরিচালনা হবে না
ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে পরিপূর্ণ শান্তি আশা করা যায়। এই জন্য এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন হোক, এই কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা হোক। কারা কারা চান একটু দুই হাত উঁচু করে দেখান, দুই হাত তুলে দেখান। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেন, ও নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে নিজেকে প্রদর্শন করে ঘরের বাইরে বের হয়েও না। অর্ডারটা জোরে বলেন তো কার? আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন নারীদের পর্দা নাই। নারীরা সুন্দর করে সেজে গুজে পায়ের মধ্যে উপর দিয়া পাতলা শাড়ি পরে তারপরে বের হয়ে যুবকদের ঈমান নষ্ট করে বলতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সমাজে কোরআন যদি থাকতো, এই কোরআন দিয়ে সমাজ যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে আমাদের মুসলমানদের মেয়েরা বোরখা ছাড়া ঘর থেকে বের হতে পারতো না। কথা বলে ঠিক কিনা? মোটরসাইকেল নিয়ে বের হন, চুয়াডাঙ্গা শহরে যান, আলমডাঙ্গা শহরে যান, যাওয়ার পরে দেখবেন পুলিশের সার্জেন্ট বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বসে, ট্রাফিক সার্জেন্ট যারা, তারা মোটরসাইকেলের যদি ট্যাক্স টোকেন ফেল হয়ে যায়, হেলমেট না থাকে, পায়ের মধ্যে কিছু কেস যদি না থাকে, রেজিস্ট্রেশনের মেয়াদ যদি চলে যায়, তাহলে কিন্তু মামলা থাকে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে ড্রাইভিং লাইসেন্সের মামলা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম করে এই কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যেত, আমার মনে হয় ট্রাফিক পুলিশ যেমন রাস্তার মোড়ে মোড়ে গাড়ি ধরে, ঠিক কেমন করে মুসলমানদের কন্যা হওয়ার পরে পর্দা ছাড়া বেপর্দায় বের হলে তাদেরকেও যদি শাস্তির আওতায় আনা হতো, এই সমাজে কোন মুসলমানের কন্যা এরকম ভাবে বেহায়া ভাবে বের হয়ে যুবকদের চরিত্র হরণ করতে পারতো না। ধরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা বড়ই করুণাময় হয়ে গেল। এই সমাজের নারীরা পর্দা করতে চায় না, আর আমরা পুরুষরাও নারীদেরকে ছেড়ে দিয়ে রাখি। আমাদের সমাজে দেখবেন ঈদের সময় বড় বড় মার্কেট গুলোতে গিয়ে দেখবেন ওই মার্কেটে নারীদের ভিড়ে পুরুষ মানুষগুলা মার্কেটের ভিতরে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার কোন কোন জায়গায় এমন ভিড়, স্বামী বউরে নিয়ে দোকানে গেছে, বউ দোকানের সঙ্গে দোকানদারের সঙ্গে দামাদামি করে, আর স্বামী এতিমের মতো দাঁড়ায় থাকে। এরকম দৃশ্য আছে না নাই? এমন ভাবে বউ দোকানদারের সাথে, দোকানদার ভাবি টাবি বইলে একদম শেষ, মহিলা একদম কেনাকাটা করতেছে, আর পিছনে স্বামী বেচারা এতিমের মতো দাঁড়ায় আছে। দৃশ্যটা দেখলে যেন মনে হয় সামনে যে মেয়ে কেনাকাটা করে, ওই মেয়ে হলো রাজমিস্ত্রি, আর পিছনে ওই যুবক এতিমের মতো দাঁড়ায় আছে, ওই হলো জুগাড়ি। কথা বলে ঠিক কিনা? আমাদের নিজের মধ্যে এমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন যুবক আর যুবতী, কোন ব্যভিচারিণী পুরুষ কিংবা নারী, ব্যভিচারী কিংবা ব্যভিচারিণী যদি ব্যভিচার করে ফেলে, তাহলে তাদের শাস্তি হবে 100টা বেত্রাঘাত। জোরে বলেন কয়টা বেত্রাঘাত? আরো জোরে বলেন কয়টা? 100টা বেত্রাঘাত। কিন্তু আমাদের সমাজে কোরআনের আইন চলে নাকি? জোরে বলেন, কথা বলছেন না? চলে নাকি? সমাজের মধ্যে বাস্তবায়ন নাই। আমাদের সমাজে আজ থেকে 20, 30, 40, 50 বছর আগের কথা যদি বলেন, মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, 30, 40, 50 বছর আগে এই সমাজের মধ্যে যদি জেনা করে ব্যভিচার করে ধরা পড়তো যুবক যুবতী, তাদেরকে লোকজনের মধ্যে এক জায়গায় করে 100টা ব্যাট এক জায়গায় করতে করে একটা বাড়ি দিয়ে ছেড়ে দিত। মুরব্বীরা সাক্ষী দেবেন, কথা ঠিক কিনা? কিন্তু এই শাস্তি বলেন তো, একটা ব্যাট দিয়ে বারবার 100 বার মারলে বেশি আঘাত, নাকি ওই এক জায়গায় সব ব্যাট এক জায়গায় করে এক বাড়ি দিলে কি খুব জোরে লাগে নাকি? এমন মজার শাস্তি যদি যুবকরা পায়, যুবকরা বলবে তো এই শাস্তি তো কিছুই না, সে জেনা করার জন্য আরো উদ্বুদ্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না? এটা ছিল আগের যুগের শাস্তি। আর বর্তমান জামানার শাস্তি জেনা নয়, যদি সম্ভ্রান্ত পরিবারের কোনো যুবক, গরিব ফ্যামিলির কোনো মেয়েকে জেনা নয় ধর্ষণও যদি করে ফেলে, তাহলে তার শাস্তি হলো ওই যুবকের বাবা 5 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে ওই গরিব মেয়ের বাবার কাছে যায়, যাওয়ার পরে হাতের মধ্যে দিয়ে বলে, যুবক মানুষ তো ভুলভাল করে ফেলছে, যা হয়েছে হয়েছে, চুপ থাকেন, টাকা নিয়ে কোনো কিছু বলার দরকার নাই, আর বেশি আওয়াজ করলে এলাকা ছাড়া করবো আপনারা। সরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম অবস্থা বর্তমান সময়। সমাজ থেকে যদি জেনা বিচার কমাইতে চান,
এই সমাজ থেকে জেনা কমাতে চাইলে উপায় হলো এই সমাজের যুবক আর যুবতী যাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে তাদেরকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? কিন্তু এমন সমাজে বাস করি আমরা, আল্লাহর কোরআন সমাজের মধ্যে না থাকলে যা হয়, এই সমাজের মধ্যে একজন যুবতী নারী 18 বছর হইতে মাত্র 3 মাস যদি কম হয়, তারপর ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করলে এলাকার কিছু মুনাফিক মার্কা মানুষ আছে যারা থানায় কল করে পুলিশ নিয়ে আইসা 3 মাস কম হওয়াতে বিয়ে বন্ধ করে দেয়। এমন জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনি জানেন না, বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন আবাসিক হোটেলগুলোতে পুলিশকে অবৈধভাবে টাকা দিয়ে আবাসিক হোটেলগুলোতে, আমার ভাইয়েরা আবাসিক হোটেলগুলোর মধ্যে লাইসেন্স নেওয়া ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দেয়া ওই জায়গায় প্রতিটা বৃদ্ধি করানো হয়। আবাসিক হোটেলের মধ্যে 12, 13, 14, 15 বছরের যুবতী মেয়েগুলা জেনাবে বিচার করে। শুধু তাই নয়, পার্কগুলোতে গিয়ে দেখেন বড় বড় পার্কগুলোতে যুবতী নারী যাদের 12 বছর, 13 বছর, 14 বছর বয়স হয় নাই তাদেরকে নিয়ে যায় জেনাবে বিচার করা হয়। পুলিশ ওই জায়গায় প্রোটেকশন দেয়, ওই জায়গায় বাধা নাই। আজকে আবাসিক হোটেলে পুলিশ পাহারায় জেনা করা হয়, পার্কের মধ্যে পুলিশ পাহারায় জেনা করা হয়, কোনো বাধা নাই। কিন্তু ফরজ বিবাহ করতে গেলে মাত্র 3 মাস বয়স কম হলে পুলিশ দিয়ে ধরা যায়। এই সমাজের মধ্যে শান্তি আসবে কেমনে? কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগে। আপনি বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে গিয়ে দেখেন, হাসপাতালের ডাক্তারগুলোর মধ্যে মাত্র 11 বছর 12 বছর ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলা জেনা করে তাদের পেটের মধ্যে বাচ্চা আবর্ষণের মাধ্যমে বাচ্চাগুলোকে হত্যা করে তারপরে ডাস্টবিনের মধ্যে বাচ্চাগুলোকে ফেলে দেওয়া হয়েছে। দেখেছেন কিনা? এমন ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা 11 বছর 12 বছর বয়সে বাড়িতে জেনা করলে সমস্যা নাই, তারা আবাসিক হোটেলের মধ্যে জেনা করলে সমস্যা নাই। কিন্তু বিবাহের ব্যবস্থা করলে আমাদের সমাজের কিছু মুনাফিক মার্কা মানুষ বিবাহ বন্ধ করে দেয়। কোরআনের আইন যদি থাকতো এই মানুষগুলোকে উল্টা করে সুরায়া পিটাইতো। ধরে বলেন ঠিক না? আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের সমাজের এরকম অবস্থা। আজকে যদি আমরা আমলের মধ্যে না যাই, আজকে যদি আমরা কোরআনের দিকে ফিরে না আসি আর আমলি জিন্দেগি যদি গঠন না করি, তাহলে সমাজের মধ্য থেকে অশান্তি দূর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? এজন্যই কবি বলেছেন, আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দগি গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। এজন্য আপনি যদি কোরআন দিয়া আমলি জিন্দেগি গঠন করতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা থেকে বাঁচায় জান্নাতের পথে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে মদকে, জুয়াকে চিরতরে হারাম করে দিলেন। কয়েকটা স্টপ, কয়েকবারে 2-3 বারে আল্লাহ মদকে হারাম করে দিলেন। মদ যখন হারাম হলো, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যেত, তাহলে অবস্থাটা, দুনিয়ার অবস্থাটা কেমন হয়ে যেত, এদেশের পরিস্থিতিটা কেমন হয়ে যেত, মানুষের হৃদয় কেমন পরিশুদ্ধ হয়ে যেত। আমার ভাইয়েরা, মদিনার মধ্যে যখন আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহর নবী জৈনক একজন যুবককে ডাক দিলেন, ডাক দিয়ে যুবককে আয়াতটা শোনা দিলেন আর বললেন, যুবক যাও, মদ তো কোরআনের মধ্যে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে, তুমি মদিনার অলিতে গলিতে জানায়া দাও, ঘোষণাটা দিয়ে দাও। এই যুবক আয়াতটা শোনার পরে মদিনার অলিতে গলিতে দৌড়ানো শুরু করে দিল। দৌড়াইতে দৌড়াইতে এই যুবক মদিনার অলিতে গলিতে যায়া এই আয়াত শোনানো শুরু করলো। এমতো অবস্থায় পরিস্থিতি হয়ে গেল এমন, মদিনার যে মানুষগুলোর বাড়ির মধ্যে মদের বড় বড় পাতিল ছিল, সেই সাহাবীরা মদ পান করেছিল, তখন তাদের বাড়ির মধ্যে মদের পাতিল, নিজের বাড়িতে নিজে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মদের পাতিল ভেঙে গুঁড়ো করে মদগুলো রাস্তায় ফেলে ফেলে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তারা যারা মদ পান করে ফেলেছিল, ওই জৈনক ব্যক্তির মুখে কোরআনের আয়াত শোনার পরে নিজের আঙ্গুল নিজের মুখের মধ্যে ঢুকায়া দিয়া বমি করে করে মদ বের করে ফেলল। জোরে বলেন আল্লাহু আকবার। মদের আয়াত শোনার পরে, মদ হারাম হওয়ার আয়াত শোনার পরে
লোকগুলা দৌড়ায় সেই লোকের মদের দোকান ছিল, মদের দোকানে চলে গেল। যাওয়ার পরে লাঠি নিয়া নিজের দোকানে, নিজের হাতে লাঠি দিয়া বাড়ি দিয়া নিজের হাত দিয়া নিজের মদের দোকান ভেঙে চলচির করে ফেললো। মদের পাতিল গুলো ভেঙে রাস্তার মধ্যে ঢেলে ফেললো। আমার আপনার যদি এরকম অবস্থা হতো, আমার আপনার যদি দোকান থাকতো, আমরা করতাম কি? আমরা বলতাম যা আছে এগুলো বিক্রি করি, তারপরে আর কিনবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের রাষ্ট্র হলে ভিতরের পরিশুদ্ধিটা কেমন হয়, তাদের কেমন হয়েছিল? নিজের দোকান নিজে ভেঙে ফেললো, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে মদ বের করে ফেললো। আমার ভাইরা, সাহাবীদের অবস্থা ছিল এরকম। কিন্তু আজকে আমরা এই মদকে হারাম আল্লাহ করেছেন 1000 বছর আগে, কিন্তু বাংলাদেশের জমিনে টাকা দিলে মদ খাওয়ার এবং মদ বিক্রি করার লাইসেন্স পর্যন্ত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি থাকতো, এই সমাজের মধ্যে একজন মানুষও মদ বিক্রি করার সাহস পাইত না। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, সেদিন পরিস্থিতিটা হয়েছিল এরকম, মদিনার গলিতে মদিনার জমিনের ভিতরে সেদিন মদ দিয়া পানির বন্যা নয়, বরঞ্চ মদ ভেঙে মদিনার গলিতে রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, সবাই জোরে তাকবীর দিবেন, সবাই হাত তুলবেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। আমি আজকে না বললেও নয়, আপনারা